বকেয়া বেতন ও হাজিরা বোনাস সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সকাল থেকে জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাহমুদ জিন্স কারখানার প্রায় ৪,০০০ শ্রমিক। এতে মহাসড়কের দুপাশে ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে রয়েছেন যাত্রী ও পথচারীরা। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বারবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও তা পরিশোধ করছে না, তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। এ সময় আশেপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ বিষয়ে আরো জানাতে কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, শ্রমিকদের মহাসড়ক অবরোধের বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। জি ছিনতিয়া রহমান, আপনি যেমনটি জানেন যে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে এই চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানা রয়েছে, সেই কারখানার যে শ্রমিক রয়েছে সেই শ্রমিকরা বকেয়া বেতন সহ বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে যাচ্ছে। আমি একটি শ্রমিকের সাথে কথা বলবো, আসলে কি দাবি তাদের রয়েছে। জি, আমাদের দাবি হচ্ছে যে আমরা গত কয়েক মাস থেকে বেতন পাই না। আমাদের ২৮ তারিখে বেতন দেওয়ার কথা ছিল, যে আজকে ২৮ তারিখ, আমাদের তারপরে কোনো সারা শব্দ দেয় না আর কি। আমরা এই পর্যন্ত আস্থা অবরোধ করে আমরা মহাসড়কে টাঙ্গাইল মহাসড়কে আসি, আমাদের কোনো এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসে না এই পর্যন্ত। এবং যত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার গত ৫ মাস হলো বেতন পায় নাই, উপর লেভেলে যারা ছিল। এখনো আমাদের ফ্যাক্টরি ক্লোজ করে দেওয়া হয়েছে, ২৮ তারিখে দেওয়ার কথা ছিল, অনেক জায়গায় ছিল, কিন্তু আজকের এই দিনটাতে সবাই উপস্থিত হয়েছে এই জায়গাতে, কিন্তু আজকে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো আমাদের তার প্রতিক্রিয়া দেখতেছি না। এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না পাইতেছি, আমরা তখন পর্যন্ত আমাদের টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করব। জি ছিনতিয়া, আপনি যেমনটি জানতে পেরেছেন যে শ্রমিকরা বলেছেন যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া বেতনের পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক তারা অবরোধ করে রাখবেন বলে তারা জানিয়েছেন। তবে আমি কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তাদেরকে মোবাইলে পাওয়া যায়নি। তবে শ্রমিকরা বলেছেন আসলে তাদের একমাত্র আয়ের উৎস এই তাদের বেতন, সেই বেতন দিয়ে তারা কিন্তু বাসা ভাড়া এবং বিভিন্ন খাবার ক্রয় করা এবং বিভিন্ন পণ্য ক্রয় করা কিন্তু তাদের এই বেতন দিয়েই চলে, যার ফলে তারা কিন্তু দুর্ভোগে পড়ে রয়েছেন বেশ কতদিন ধরে। জি সিনথিয়া, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বকেয়া বেতনের দাবির সর্বশেষ খবর। ধন্যবাদ।